সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন, তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায়। সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। কিন্তু কি করা যায়? এই সংসার খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করে থাকি, যে পথে আমরা ভ্রমণ করি, সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? তাদের কি আমরা পরিত্যাগ করব? তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব? না, সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান, যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে। তারপরেও এই চন্দন, সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না। এর মূল্য কিন্তু সেই একই থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমনভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন, সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো আমরা কোনো হাটে যাই, কোনো বিশেষ বস্তু কেনার থাকে। ওখানে যাই, গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি, অদরকারি জিনিস কিনে ফেলি। তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম, এটা আমরা ভুল করলাম, আমার এটা করা উচিত হয়নি, আদি ইত্যাদি। মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে, এমন নির্বাচন করে, তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন, তাহলে মন খারাপ করবেন না, সেই গ্লানিবোধ নিয়ে কষ্ট পাবেন না। সামনে অগ্রসর হতে থাকুন, কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে জীবনযাপনের পথ দেখাতে পারে। এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন, সেটা কি আপনি করবেন? করবেন না। কেন? কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন। তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনোদিন আগুনে আর কিছুতেই হাত দেব না। এই জীবনও ঠিক সেরকমই। জীবনের সেই সব অধ্যায়, সেই সব সময় যা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন, আর যে অধ্যায় বাকি রয়েছে, যে সময় বাকি রয়েছে, তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।